নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে আলুর পরোটা। আজকে আমি একটু জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো, যার জন্য আমি একটুখানি 4টা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো। প্রথমে আলুটাকে ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কটা উপকরণ দিয়ে দেবো। একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে একদম মিহি করে কুচি করতে হবে, নাহলে এটা বেটে নিলেও হবে। টমেটো একদম মিহি করে কুচি করতে হবে। টমেটো, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি 4টে আলুর জন্য, একটা বড় টমেটো। আর লঙ্কা এখানে 5-6টা দিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করে সেই মতন লঙ্কাটা দিতে হবে। লঙ্কাটাও খুব মিহি করে কেটে নিয়েছি। এগুলো সবকটা পেস্ট করেও দেওয়া যেতে পারে। এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, আর স্বাদ মতন নুন। এই সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আলুগুলোকে মেখে নিতে হবে, যাতে সব মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। আমার মাখানো হয়ে গেছে। এবারে এটাকে রেখে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেবো পরোটার জন্য। ময়দা নিয়ে নিয়েছি। ময়ান দেওয়ার জন্য ময়দার মধ্যে নুন, একটু চিনিটা দিলে ময়দার মধ্যে পরোটার স্বাদটা বেশ ভালো লাগে, আর পরোটাটা মচমচেও হয়। আর সাদা তেল দিয়ে দেবো। ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে দেবো। ময়দা মাখার জন্য আমি একটু গরম জল করে নিয়েছি। গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুব নরম হয়। ময়ানটা দেওয়ার পর ময়ানটা ঠিক মতন হয়েছে কিনা এরম ভাবে দেখে নিলে বোঝা যায়। ময়ানটা যদি ঠিক মতন হয়, তাহলে ময়দাটা এরম ভাবে মুঠোর মধ্যে চলে এসে একটা ডেলা হয়ে যায়। এবারে গরম জলটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মেখে নেবো। ময়দাটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু হাতে তেল নিয়ে ময়দাটাকে এরকম ভাবে মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো খানিকক্ষণ। যতক্ষণ ময়দাটা রেস্টে থাকবে ততক্ষণ ওইদিকে আমি আলুর পুরটাকে বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটুখানি আমি হিং দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ উঠলেই তখন আলুটাকে দিয়ে দেবো। আলুর পুরগুলোকে পুরোটা তেলের সঙ্গে ভালো করে সাঁতলে নেবো।
পুরটা আমার এবারে রেডি হয়ে গেছে। পুরটাকে এবারে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে ময়দাটা আমি লেচি করে নেব। পুরটা ঠান্ডা না হলে আমি পুরো এর ভেতরে ময়দাকে দিতে পারবো না। পুরটা ওই জন্য ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর এটাকে লেচি কেটে নেব। একটুখানি লেচিগুলোকে এরকম বড় করে করতে হবে। লেচিগুলো বড় করে না করলে পুরগুলো তাহলে বেরিয়ে যাবে আর পরোটাটাও ফেটে যাবে। এরকম বড় বড় করে লেচি করে নিতে হবে। এই দেখো লেচিগুলো সব কটাকে করে নিয়েছি। এখানে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার লেচিগুলোকে এরকম ভাবে পাকিয়ে নিয়ে দুটো আঙুল দিয়ে এরকম করে বাটির শেপ করে নিতে হবে। বাটির শেপ করে নিয়ে খানিকটা পুর নিয়ে এরকম ভাবে ভরে নিয়ে ঠিক এরকম ভাবে লক করে নেব লেচিটাকে। তোমাদের আরেকটা করে দেখাচ্ছি আমি। লেচিটাকে এরকম ভাবে পাকিয়ে নিয়ে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এরকম বাটির মতন শেপ করে খানিকটা পুর নিয়ে এর মধ্যে ভরে নিলাম। সামনেই পুজো আসছে। পুজোর সময় তখনই মনে হয় আমরা একটুখানি অন্যরকম খাবার খাই, একটু সুস্বাদু খাবার খাই, তখন এইগুলো করে খেতে বেশ ভালোই লাগবে। এরকম করে লক করে দিলাম। এরকম ভাবে প্রত্যেকটা লেচিকে আমি পুর করে নেব। এই দেখো সবকটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে। ওইদিকে গ্যাসেতেও চাটু বসিয়ে দিয়েছি। এবারে এইগুলোকে আমি বেলে নেব। আমার মেশিনটা রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি মেশিনেই বেলবো। এরকম করে দিয়ে হালকা হাতে বেলতে হবে। চাটুতেও যখন বেলবে তখনও হালকা হাতে বেলতে হবে, নলে পুরটা বেরিয়ে আসবে। লেচিটা দিয়ে এরকম করে হালকা হাতে বেলে নিতে হবে। এরকম করে সবকটাকে আমি আগে বেলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার পরোটাগুলো সবকটা আমি বেলে নিয়েছি। এখানে ভেজে নেব। একটা দিক হালকা করে ভাজা হলে এটা উল্টে নিয়ে তেল বা ঘি, যার যেটা চয়েস সেটা দিয়ে ভাজতে পারো। আমি তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। ময়দাটা ভালো করে মাখা হলে, ঠিক মতন বেলা হলে দেখুন ভালো করে ফুলে উঠছে। দেখেই লোভ লাগে এরকম ফুলো ফুলো পরোটা। যেরকম ফুলো হচ্ছে সেরকম নরমও হচ্ছে। পরোটাটা ভাজা হয়ে গেলে একটুখানি বাটার নিয়ে পরোটার উপরে দিয়ে দেবো। তাহলে পরোটার টেস্টটা আরো ভালো হয়ে যাবে। এরকম ভাবে সব কটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পরোটার কালারটাও কি ভালো হয়েছে, সুন্দর এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এবারে তুলে দিতে হবে। এই দেখো আমার ফাইনালি গরম গরম আলুর পরোটা রেডি। এই পরোটার সঙ্গে সব থেকে ভালো লাগে আচার দিয়ে খেতে।
তোমরাও এরকম করে একবার ট্রাই করে দেখো, খেতে খুব সুন্দর আর সুস্বাদু লাগে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টস করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো কিরম নরম আর তুলতুলে নরম হয়েছে আর কিরম মচমচে হয়েছে। এবারে আচার দিয়ে খেতে খুব সুন্দর লাগবে, ভেতরে